বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা মহাকাশ গবেষণায় ভারতের জয়যাত্রা। এই রচনাটি অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। খাতার মাঝ বরাবর হেডিং করবে মহাকাশ গবেষণায় ভারতের জয়যাত্রা। রচনায় ব্যবহৃত প্রথম পয়েন্ট ভূমিকা। নেক্সট পয়েন্ট মহাকাশ গবেষণার প্রারম্ভিক পর্ব। নেক্সট আর্যভট্ট থেকে ইনস্যাট উপগ্রহ উৎক্ষেপণের শুরু। নেক্সট পয়েন্ট স্বদেশী রকেট উৎক্ষেপণ ও পিএসএলভির সাফল্য। নেক্সট পয়েন্ট চন্দ্রযান অভিযান, চাঁদের পথে ভারত। নেক্সট মঙ্গলযান, ভারতের বুদ্ধিমত্তার জয়। নেক্সট সূর্য ও সূর্যপথে অভিযাত্রা, আদিত্য L1। নেক্সট পয়েন্ট মানব মহাকাশ অভিযান, গগনযান। নেক্সট পয়েন্ট আন্তর্জাতিক সহযোগিতা ও বাণিজ্যিক উৎক্ষেপণ। নেক্সট পয়েন্ট শিক্ষা, কর্মসংস্থান ও যুব প্রজন্মের অনুপ্রেরণা। শেষ পয়েন্ট উপসংহার। ফার্স্ট পয়েন্ট ভূমিকা। মহাকাশ গবেষণা একসময় ছিল কল্পবিজ্ঞান, কিন্তু আজ তা বাস্তব জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। স্বাধীনতার পরে ভারত বৈজ্ঞানিক গবেষণায় আত্মনির্ভর হতে চেয়েছিল এবং সেই লক্ষ্যে পদক্ষেপ নিতে শুরু করে। 1960-এর দশকে যে ভারত একটি সাধারণ রকেট ছুঁড়তে শিখছিল, আজ সে চাঁদের মাটিতে অবতরণ করছে, সূর্যের অভিমুখে অভিযানে যাচ্ছে এবং বিশ্বের অন্যতম শক্তিশালী মহাকাশ গবেষণা সংস্থায় পরিণত হয়েছে। এই জয়যাত্রা শুধু প্রযুক্তিগত নয়, এটি ভারতের আত্মবিশ্বাস, সংকল্প এবং বিজ্ঞান মনস্ক জাতি গঠনের এক অনন্য নিদর্শন। নেক্সট পয়েন্ট মহাকাশ গবেষণার প্রারম্ভিক পর্ব। ভারতের মহাকাশ গবেষণার সূচনা হয় 1962 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ গঠনের মাধ্যমে। ডক্টর বিক্রম সারাভাই, যাকে ভারতের মহাকাশ কর্মসূচির জনক বলা হয়, তার নেতৃত্বে 1963 সালে কেরালার থুম্বা থেকে প্রথম রকেট উৎক্ষেপণ করা হয়। এটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নাসার সাহায্যে একটি ছোট্ট রকেট। এরপর 1969 সালের ইসরো এর আনুষ্ঠানিক প্রতিষ্ঠা হয়, যার হাত ধরে ভারতের মহাকাশ গবেষণা শুরু হয় একটি সুদূরপ্রসারী অভিযাত্রার পথে। আর্যভট্ট থেকে ইনস্যাট উপগ্রহ উৎক্ষেপণের শুরু। 1975 সালে ভারত প্রথম নিজস্ব উপগ্রহ আর্যভট্ট মহাকাশে পাঠায়। এটি রাশিয়ার সহায়তায় উৎক্ষেপিত হলেও এটি ভারতের জন্য ছিল এক ঐতিহাসিক মুহূর্ত। এরপর ইনস্যাট এবং ইরস সিরিজের মাধ্যমে যোগাযোগ, আবহাওয়া ও ভূসংস্থান পর্যবেক্ষণ সংক্রান্ত উপগ্রহ উৎক্ষেপণ শুরু হয়। উপগ্রহ ব্যবস্থার এই প্রসারের ফলে কৃষি, দুর্যোগ পূর্বাভাস, টেলিযোগাযোগ, টিভি সম্প্রচার ও সেনা নজরদারির মতো বহু খাতে অভাবনীয় পরিবর্তন আসে। নেক্সট পয়েন্ট স্বদেশী রকেট উৎক্ষেপণ ও পিএসএলভির সাফল্য। ইসরো নিজস্ব উৎক্ষেপণ যান নির্মাণে কাজ শুরু করে এবং সফলভাবে এসএলভি স্যাটেলাইট লঞ্চ ভেহিকল, এএসএলভি অগমেন্টেড স্যাটেলাইট লঞ্চ ভেহিকল উৎক্ষেপণ করে। এরপর আসে ভারতের গর্ব পিএসএলভি পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল। এটি এমন একটি উৎক্ষেপণ যান যার মাধ্যমে ভারত একসঙ্গে বহু উপগ্রহ উৎক্ষেপণ করতে সক্ষম হয়। 2017 সালে ভারত একসঙ্গে 104টি উপগ্রহ পাঠিয়ে বিশ্বের নজর কাড়ে। এর মাধ্যমে ভারত কম খরচে নির্ভরযোগ্য উৎক্ষেপণ সেবা প্রদানকারী হিসেবে নিজেকে প্রমাণ করে। নেক্সট পয়েন্ট চন্দ্রযান অভিযান, চাঁদের পথে ভারত। ভারতের চন্দ্রযাত্রা শুরু হয় 2008 সালে চন্দ্রযান 1 মিশনের মাধ্যমে। এটি ভারতের প্রথম চন্দ্র অভিযান, যার মাধ্যমে চাঁদের পৃষ্ঠে জল থাকার প্রমাণ মেলে। 2019 সালে চন্দ্রযান 2 উৎক্ষেপণ করা হলেও এর ল্যান্ডার বিক্রম সফট ল্যান্ডিংয়ে ব্যর্থ হয়। কিন্তু 2023 সালে চন্দ্রযান 3 সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে, যা বিশ্বের মধ্যে ভারতের প্রথম সাফল্য। এই অর্জন মহাকাশে ভারতের দৃঢ় অবস্থানকে দৃশ্যমান করে তোলে এবং বিজ্ঞান জগতে নতুন আশার আলো ছড়ায়। নেক্সট পয়েন্ট মঙ্গলযান, ভারতের বুদ্ধিমত্তার জয়। 2013 সালে ভারত মঙ্গলযান বা মার্স অরবিটার মিশন মম নামে মঙ্গল গ্রহে সফলভাবে একটি কক্ষপথ যান পাঠায়। এটি ছিল ভারতের প্রথম আন্তঃগ্রহ অভিযান
এবং বিশ্বে এই প্রথম কোনো দেশ প্রথম চেষ্টাতেই সফলভাবে মঙ্গলে পৌঁছায়। উল্লেখযোগ্য বিষয় হলো এই অভিযানের খরচ ছিল মাত্র $74 মিলিয়ন, যা হলিউডের গ্র্যাভিটি সিনেমার থেকেও কম। এই অভাবনীয় কৃতিত্বে ভারত মহাকাশ ইতিহাসে স্বর্ণাক্ষরে নাম লিখিয়ে দেয়। নেক্সট পয়েন্ট, সূর্য ও সূর্যপথে অভিযাত্রা, আদিত্য L1। চাঁদ ও মঙ্গলের পর ভারত এবার সূর্যের দিকেও পদক্ষেপ বাড়ায়। 2023 সালে উৎক্ষেপিত হয় আদিত্য L1, যা সূর্য পর্যবেক্ষণের জন্য ভারতের প্রথম সোলার মিশন। এটি সূর্যের কোরোনাল মাস ইনজেকশন, সৌরবায়ু, চৌম্বক ক্ষেত্র ইত্যাদি বিশ্লেষণ করবে। মহাকাশ আবহাওয়া নিয়ে পূর্বাভাস দিতে এই মিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের জন্য এটি আরও একটি অনন্য অধ্যায়, যেখানে ভারত সৌর গবেষণার আন্তর্জাতিক মানে পৌঁছেছে। নেক্সট পয়েন্ট, মানব মহাকাশ অভিযান গগনযান। ভারতের মহাকাশ গবেষণার ভবিষ্যৎ সবচেয়ে বড় পদক্ষেপ হতে চলেছে গগনযান মিশন। এটি হবে ভারতের প্রথম মানব মহাকাশ অভিযান, যেখানে ভারতীয় নভোচারী মহাকাশে যাবে। এই মিশনে ইসরো নিজস্ব ক্যাপসুল, জীবনরক্ষা ব্যবস্থা ও উৎক্ষেপণ যান ব্যবহার করছে। ভারত এই মিশনের মাধ্যমে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের পরে মানব মহাকাশ অভিযানে যুক্ত হতে চলেছে, যা একটি ঐতিহাসিক মাইল ফলক। নেক্সট পয়েন্ট, আন্তর্জাতিক সহযোগিতা ও বাণিজ্যিক উৎক্ষেপণ। ইসরো কেবল নিজের দেশের প্রয়োজনে কাজ করছে না, বরং বহু আন্তর্জাতিক উপগ্রহ উৎক্ষেপণ করে বৈশ্বিক অংশীদারিত্বেও ভূমিকা রাখছে। ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন, জার্মানি সহ বহু দেশের উপগ্রহ ভারতীয় উৎক্ষেপণযানে পাঠানো হয়েছে। আন্তরিক্স কর্পোরেশন ও নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড NSIL এর মাধ্যমে বাণিজ্যিক উৎক্ষেপণের সুযোগ আরও বিস্তৃত হয়েছে। এইসব কর্মকাণ্ড ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। নেক্সট পয়েন্ট, শিক্ষা, কর্মসংস্থান ও যুব প্রজন্মের অনুপ্রেরণা। মহাকাশ গবেষণার সাফল্য ভারতীয় ছাত্র সমাজ ও গবেষকদের মধ্যে প্রচণ্ড উৎসাহ সৃষ্টি করেছে। একদিকে যেমন বিজ্ঞান শিক্ষা জনপ্রিয় হয়েছে, তেমনি মহাকাশ প্রযুক্তিতে কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়েছে। নানা বিশ্ববিদ্যালয়ে মহাকাশ বিজ্ঞান সংক্রান্ত কোর্স চালু হয়েছে এবং DRDO, HAL, ইসরোর সঙ্গে সমন্বয় ঘটিয়ে গবেষণার সুযোগ তৈরি হয়েছে। এই সমস্ত পদক্ষেপ ভবিষ্যৎ প্রজন্মকে এক বিজ্ঞান মনস্ক ভারত গড়ে তোলার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। শেষ পয়েন্ট, উপসংহার। ভারতের মহাকাশ গবেষণার ইতিহাস একটি দীর্ঘ, ধৈর্যপূর্ণ ও অসীম সাহসিকতার কাহিনী। অল্প বাজেট, সীমিত প্রযুক্তি ও সীমাবদ্ধতা সত্ত্বেও ভারত আজ মহাকাশ গবেষণার প্রথম সারির দেশগুলোর কাতারে। একদিকে চাঁদ, মঙ্গল, সূর্য, অন্যদিকে ভবিষ্যতে শনি, গ্রহাণু ও মহাজাগতিক যোগাযোগ ব্যবস্থা। এইসব পরিকল্পনার মধ্য দিয়ে ভারত একটি আত্মনির্ভর বিজ্ঞানভিত্তিক বৈশ্বিক নেতৃত্বের পথেই চলেছে। ভারতীয় বিজ্ঞানীদের নিরলস পরিশ্রম, প্রযুক্তিগত উৎকর্ষ এবং জনগণের বিশ্বাসই গড়ে তুলছে এই গৌরবময় জয়যাত্রা। মহাকাশ এখন আর কেবল দূরের গগনের গল্প নয়, এটি ভারতের আত্মবিশ্বাসের এক শক্ত ভিত্তি।